সকাল ৭টা ১০ মিনিট। এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশে থাকা একটা ছোট যুদ্ধজাহাজের ডেক থেকে হঠাৎ একটা টমাহক মিসাইল ছুটে বের হলো। মিসাইলটা দক্ষিণ দিকে খুব তাড়াতাড়ি চলে গেল। কয়েক সেকেন্ড পর তার বুস্টার আলাদা হয়ে গেল। তারপর একটা ইঞ্জিন চালু হয়ে মিসাইলটাকে সমুদ্রের পানির উপর মাত্র ৫০ ফুট উঁচুতে নামিয়ে দিল। ঠিক ৪ সেকেন্ড পর আরেকটা মিসাইল ছাড়া হলো, তারপর আরেকটা ছাড়া হলো, তারপর আরেকটা, তারপর আরেকটা। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে ৮টা মিসাইল নির্দিষ্ট টার্গেটের দিকে চলে গেল। কাছেই থাকা আরও দুটো যুদ্ধজাহাজ থেকে একইভাবে মিসাইল ছাড়া শুরু হলো। এখন মোট ২৫টা টমাহক মিসাইল সমুদ্রের পানির খুব কাছ থেকে উড়ে যাচ্ছে। এই মিসাইলগুলো সমুদ্রের পানির একেবারে গা ঘেঁষে চলতে থাকে। এমন পথ বেছে নেওয়া হয়েছে যাতে ইরানের উপকূলের রাডার ফাঁকি দিয়ে ঢুকে যাওয়া যায়। দক্ষিণের নৌঘাঁটিতে পৌঁছাতে তাদের সময় লাগবে প্রায় ৪০ মিনিট। এদিকে ইরানের চাবাহার নৌঘাঁটি থেকে পুরো অঞ্চলের উপর কড়া নজরদারি চলছে। টমাহক মিসাইল খুব জোরে চলে না, কিন্তু খুব চালাক। খোলা সমুদ্রের উপর দিয়ে প্রায় ৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যাওয়ার মানে হলো প্রায় ৪০ মিনিট ধরে এগুলো রাডারে ধরা পড়ার ঝুঁকির মধ্যে থাকবে। এই একটি মিসাইলের দাম প্রায় ৩০ কোটি টাকারও বেশি। যদি কোনোভাবে এগুলো রাডারে ধরা পড়ে তাহলে শুধু মিশন ব্যর্থই হবে না, উল্টো কয়েক হাজার কোটি টাকার ক্ষতিও হতে পারে। এজন্য রাডার রুমকে ব্যস্ত রাখার জন্য আগে থেকেই একটা প্ল্যান করা ছিল। দক্ষিণ আকাশ সীমার ভেতরে ইতিমধ্যে ঢুকে পড়েছে তাদের পাঠানো কয়েকটি লুকাস ড্রোন। রাডার অপারেটর তার স্ক্রিনে কয়েকটি ধীরগতির লক্ষ্যবস্তু দেখতে পেলেন। সেগুলো উপকূলের ভেতরের দিকে এগিয়ে আসছে মাত্র ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কোনগুলো আসল ড্রোন আর কোনগুলো শুধুমাত্র বিভ্রান্তি তৈরির জন্য পাঠানো হয়েছে। রাডার অফিসার বুঝতে পারলেন সবকিছু যাচাই বাছাই করার জন্য তার হাতে খুব বেশি সময় নেই। তিনি চাইলেই তৎক্ষণাৎ এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করতে পারতেন। সাধারণত তারা S-300 সিরিজের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকেন। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল ঘন্টায় ৩৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু একটি মিসাইলের দাম কয়েক কোটি টাকা। সামান্য একটি ড্রোন ধ্বংস করার জন্য এত ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা এক ধরনের বোকামি। তাই তিনি ৩টি শাহেদ ড্রোন উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই ড্রোনগুলো প্রায় ৫৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে সক্ষম এবং এদের তৈরির খরচ তুলনামূলকভাবে অনেক কম। এদের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো চলতে চলতেই শত্রুর গতিপথ অনুসরণ করতে পারে। অর্থাৎ লক্ষ্যবস্তু অবস্থান পরিবর্তন করলেও এই ড্রোন তাকে খুঁজে বের করে আঘাত হানার চেষ্টা চালিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ড্রোন ৩টি সেখানে পৌঁছে গেল। রাডারে থাকা প্রতিটি বিন্দু একে একে অদৃশ্য হয়ে গেল। এদিকে সমুদ্রে অবস্থিত যুদ্ধজাহাজের নাবিকরা পুরো ঘটনা দেখে বেশ অবাক হয়ে গেল। এত দ্রুত কিভাবে এতগুলো ড্রোনকে থামানো সম্ভব হলো তা তারা বুঝতে পারছিল না। অথচ টমাহক মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক সেই মুহূর্তে ইরানের রাডার কন্ট্রোল রুমে বসা এক অফিসার হঠাৎ কিছু দেখতে পেলেন। কিছু একটা অত্যন্ত তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। রাডার স্ক্রিনে বড় আকারের একটি সিগন্যাল দেখা যাচ্ছে, যা অনেকটা বড় যুদ্ধ বিমানের মতো। তিনি অবাক হয়ে গেলেন, কারণ যে রাডার সাধারণত বড় বিমান শনাক্ত করতে পারে সেখানে এখনও কিছুই দেখা যাচ্ছে না। তার হাতে সময় ছিল খুবই কম। তিনি তৎক্ষণাৎ অত্যাধুনিক জ্যাসলন রাডার সিস্টেম চালু করলেন। রাডার সক্রিয় হতেই তিনি স্পষ্ট দেখতে পেলেন একাধিক মিসাইল প্রচণ্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসছে। এক মুহূর্তও দেরি না করে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি সক্রিয় করার নির্দেশ দিলেন। এই সিস্টেমের মিসাইল ২০০ থেকে ৩০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম। একসঙ্গে ৯০টিরও বেশি প্রতিরক্ষা মিসাইল আকাশের দিকে ছুটে গেল, কিন্তু সামান্য দেরি হয়ে যাওয়ায় সবগুলো টমাহক মিসাইলকে আটকানো সম্ভব হয়নি। একটি মিসাইল সরাসরি ঘাঁটিতে আঘাত হানল। পরিস্থিতি তখন আর শুধু রাডার কন্ট্রোল রুমে সীমাবদ্ধ রইল না। মুহূর্তের মধ্যে পুরো এয়ার বেসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। রাডার কন্ট্রোল রুমের বিশেষ টিম দ্রুত বিশ্লেষণ করে বের করলো টমাহক মিসাইলগুলো কোন অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই অবস্থান নির্ধারণ করা হলো। এরপরই সঙ্গে সঙ্গে একটি খেইবার মিসাইল সেই দিকে ছুড়ে দেওয়া হলো। এই মিসাইল দেখতে অনেকটা বিশালাকার রকেটের মতো। এটি প্রায় ১২,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এ ধরনের হাইপারসনিক মিসাইল আটকানো প্রায় অসম্ভব। এছাড়া একটি একটানা ২,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে অবস্থিত সেই ছোট যুদ্ধজাহাজটি ভেঙে পানির নিচে তলিয়ে গেল।
এই পুরো ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের দেশ ও সার্বভৌমত্বের উপর কেউ হাত বাড়ালে তার কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত, না হলে এটি অচিরেই বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।